হুম, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। কাল সকাল সকাল তবে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, কি বলো? ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। আমাদের কৃষ্ণনগরে যে এমন একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে, সেটা এত বছর ধরে কারোর চোখে পড়লো না। সত্যি এটা ভাবতেই কেমন অবাক লাগছে। আরে চোখে পড়বে কিভাবে? ওই দিকটা তো পুরো জঙ্গলে ঘেরা। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও প্রান্তে পা রাখে না। হ্যাঁ, ভাগ্যিস সেপাইদের জঙ্গলটা পরিষ্কার করার কথা বলেছিলাম, নইলে জঙ্গলের পিছনে যে অমন একটা পুরনো জমিদার বাড়ি আছে সেটা তো কখনো জানতেই পারতাম না। সবাই তো বলা বলি করছে এই রাজবংশের পূর্বে ওই জমিদার বাড়ি নাকি এই রাজ্যের জমিদারিত্ব করত। আবার অনেকে এও বলছে যে ওই জমিদার বাড়ির জমিদার ছিলেন খুবই নাকি অত্যাচারী। প্রজাদের থেকে নাকি এক প্রকার জোরপূর্বক খাজনা আদায় করতেন। আচ্ছা আচ্ছা, ওই জমিদার বাড়ি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কাল একেবারে সামনাসামনি দেখা যাবে। তাহলে কাল সকাল সকাল সবাই রাজবাড়িতে চলে আসবে। এই রাজবাড়ি থেকেই জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আচ্ছা মহারাজ। মহারাজ, হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ হলো। কাল সবার সাথে দেখা হচ্ছে। সবাই চলে এসেছে তো? হ্যাঁ মহারাজ, সবাই হাজির আছে। ঠিক আছে, তাহলে এবার যাত্রা শুরু করা যাক। এ বাবা, এ তো দেখছি একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। এই চারদিকে গাছপালা, ঘাস, শ্যাওলা, ছি 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 ছি, কি অবস্থা! মহারাজ, আপনি অযথা এখানে সময় নষ্ট করতে এসেছেন। এই ভাঙাচোরা জমিদার বাড়িতে দেখবেন কিচ্ছুটি পাবেন না। কয়লার খনিও কিন্তু বাইরে থেকে কুৎসিত হয় মন্ত্রী মশাই, কিন্তু আবার সেই কয়লার খনিতেই হিরে থাকে। দেখছেন তো মহারাজ, দেখেছেন? উফ বাবা, তোমরা এখানে এসেও শুরু করলে। এবার একটু তোমাদের মধ্যে ঝগড়াটা থামাও তো। নাও নাও, চলো এবার ভেতরে যাওয়া যাক। ওরে বাবা, কি ধুলো রে! বাবারে বাবা, কত বড় জমিদার বাড়ি! দূর ব্যাং, রাখো তো তোমার জমিদার বাড়ি। কোথায় ভাবলাম এতদিনের পুরনো জমিদার বাড়িতে এসেছি, হয়তো ওই হিরে মণিমাণিক্যের সন্ধান পাবো। এখানে এসে তো মনে হচ্ছে মণিমাণিক্য তো দূরের কথা, একটা তামার শিকেও জুটবে না। আরে আমি তো আগেই বলেছিলাম, বেকার এখানে এসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ধুলোবালি ছাড়া এখানে এখানে আর কিছুই পাওয়া যাবে না। ওরে বাবারে! আরে বাবা, পুরনো দিনের জমিদার বাড়ি মানেই যে গুপ্তধন থাকতে হবে তার কি মানে আছে? আসুন না, সবাই মিলে একটু জমিদার বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। এসো এসো, সবাই এসো তো। ইস, কি নোংরা! ছি, 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 ছি। মহারাজ, মহারাজ, রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। আসুন মহারাজ, আসুন। না না না, এই ধুলোবালির মধ্যে মহারাজ যাবেন না। মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। এই জমিদার বাড়িতে ধুলোবালি ছাড়া কিছুই নেই। চারিদিকের যা অবস্থা! আমি ভালো কথা বলছি মহারাজ, চলুন চলুন, ফিরে যাওয়া যাক। আরে ওখানে ওটা কিসের ছবি? যা ধুলো পড়েছে ঠিকভাবে দেখাও যাচ্ছে না। দেখি তো ধুলোটা একটু সরিয়ে। আরে এটা তো একটা ছবি। ছবি? কই 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 দেখি। এটা তো একটা ঘোড়ার ছবি, কিন্তু ছবিটা তো চকচক করছে কেন? এ তো মনে হচ্ছে সোনার সুতো দিয়ে কারুকার্য করা। বলো কি? তাই নাকি? কই দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি।
আরে আরে হ্যাঁ, তাই তো এটা তো সোনার সুতো দিয়ে কাজ করা, অনেক দামি জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, বাহ গোপাল বাহ, তোমার চোখ আছে বলতে হবে। এই জন্যই তো বলে রতনে রতন চেনে। রতন না ছাই। চলো তাহলে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হ্যাঁ মহারাজ, চলুন চলুন চলুন। কি হলো গোপাল, তুমি যাবে না? মহারাজ ওকে রেখে দিন, হ্যাঁ এই জমিদার বাড়িতেই রেখে দিন। না মানে বলছিলাম কি মহারাজ, জমিদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর স্বর্ণের কাজের একটি ছবি পাওয়া গেল। আমার কেমন জানি না মনে হচ্ছে এই জমিদার বাড়িতে আরো অনেক কিছুই রয়েছে। হয়তো খুঁজলে এই বাড়িতে আরো অনেক কিছু পাওয়া গেলেও যেতে পারে মহারাজ। গোপালের জন্য এই জমিদার বাড়িতে মণিমাণিক্য থাকবে। স্বর্ণের কাজের এই ছবিটা পাওয়ার আগে বুঝেছিলেন এখানে এটা পাওয়া যেতে পারে? এই কথাটা কিন্তু ঠিক। তাহলে কি বলছো, এখানে আর একবার ঘুরে সব দেখে নেবে? না মহারাজ, শুধু ঘুরে দেখলে হবে না, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু সে তো আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এখানে যদি সত্যি কোনো গুপ্তধন থেকে থাকে তাহলে তো এই টেকোটা নিজেই সব পগার পার করে দেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি বলছিলাম কি, এই জমিদার বাড়ির দায়িত্বটা আমাকে দিন, আমি কয়েকদিন একটু সন্ধান করে দেখি যদি কিছু পাওয়া যায়। সেই বরং ভালো। বলছিলাম কি মহারাজ, গোপাল একা কেন আসবে? আমিও না হয় গোপালের সাথে আসব। এখানে একা একা গোপালের আসাটা ঠিক হবে না মহারাজ। না না মন্ত্রী মশাই, আপনার আসার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারবো। না না গোপাল, মন্ত্রী তো ঠিক কথাই বলছে। কাল তাহলে গোপালের সাথে তুমিও চলে এসো মন্ত্রী। আজ্ঞে মহারাজ। দেখো যদি কিছু সন্ধান পাও। এই গোপাল, আরে কি, উফ উফ, এই গোপাল, আরে কি, একটু আস্তে হাঁটো না। উফ উফ, ছাই, আরে গোপাল, দাঁড়াও দাঁড়াও, এই গোপাল। উফ বাবা, আবার সেই ধুলোবালি। উড়ি বাবারি। উফ উফ উফ। সেদিন জমিদার বাড়ির ওপরের ঘরগুলো দেখা হয়নি, একবার উপরের ঘরগুলো দেখতে হবে। হ্যাঁ, ওই দেখো আবার একা একাই চলে যাচ্ছে। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আরে দাঁড়াও। ইস, চারিদিকে কি অবস্থা। গোপাল গোপাল, চলো চলো, এখানে বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই। আপনার অসুবিধা হলে আপনি চলে যান মন্ত্রী মশাই। জিনিসপত্রগুলো বহু পুরনো। এই কই দেখি দেখি কি কি আছে। ধুর, আরে ওরে বাবারে, এইসব কি কাগজপত্র? আরে আরে মন্ত্রী মশাই, আপনি করছেন কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি কিছু পাই কিনা। আরে এটা কি? আরে এটা তো একটা পুরনো দিনের ঢাল আর তরোয়াল। এটাকে আমার এত যত্ন করে আলমারির মধ্যে রাখার কি আছে? ধুর, চাই। আহা মন্ত্রী মশাই, এভাবে জিনিসগুলো ফেলে দিচ্ছেন কেন? না, পুরনো দিনের এই ঢাল তরোয়াল কি তুমি গুপ্তধন হিসেবে রাজবাড়িতে নিয়ে যাবে নাকি? তলোয়ারের গায়ে সিন্দুকের ছবি। কোনোভাবে এই তলোয়ারটির সাথে সিন্দুকের কোনো... আরে আরে কি হলো গোপাল? এই গোপাল, তুমি কি সত্যি এই মোর্চে ধরা ঢাল তরোয়ালটা বাড়িতে নিয়ে যাবে নাকি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, এটা আমি আমার সাথে নিয়ে যাব। কখনো কখনো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জুড়েই একটা বড় কিছুর সন্ধান দিতে পারে। এই মোর্চে পড়া তলোয়ারে নাকি ও গুপ্তধনের সন্ধান পাবে।
সত্যি গোপাল, সত্যি তোমার মাথাটা না পুরোপুরি গেছে। আরে 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 কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। লজ্জা পেয়েছে, টেকোটা লজ্জা পেয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এইবার গোপাল বুঝবে এই ভাঙা বাড়িতে নাকি গুপ্তধন আছে। না, আমিও বাড়ি যাই। আরে এটা আবার কি? পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন, তার মানে সত্যি এই রাজবাড়িতে গুপ্তধন আছে? হ্যাঁ, কি গোপাল, কিছুর সন্ধান পেলে? পেয়েছে মহারাজ, পেয়েছে। হ্যাঁ, পেয়েছো? তাই নাকি? কি 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 পেয়েছো, কি পেয়েছো? একটা পুরনো দিনের মোর্চে ধরা ঢাল আর তরোয়াল পেয়েছে। হ্যাঁ, ঢাল তরোয়াল? ঢাল তরোয়াল দিয়ে কি হবে? ওরকম তো শয়ে শয়ে ঢাল তরোয়াল আমার অস্ত্রাগারে পড়ে আছে। ওই পুরনো তরোয়ালগুলোর মতো গোপালের বুদ্ধিতেও মোর্চে ধরেছে, তাই ওগুলো যত্ন সহকারে নিয়ে এসেছে। গোপাল, এসব কি? আসল রহস্য উদ্ঘাটন করতে হলে এমন অনেক ছোট ছোট জিনিসকেই একত্রিত করতে হয় মহারাজ। এমনটাও তো হতে পারে এই ছোট ছোট জিনিসগুলোই মিলিত হয়ে আসল রহস্যের মুখ্য সূত্র হয়ে দাঁড়ালো। হ্যাঁ, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। এটার মানে আমি নিশ্চিত যে ওই জমিদার বাড়িতে গুপ্তধন আছেই। না 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 না, আমি বরং আজ রাতেই একবার ওই জমিদার বাড়িতে যাই। যেভাবেই হোক আমাকে আজকের মধ্যে ওই গুপ্তধন খুঁজে পেতেই হবে। ওপরে তো চলে এলাম, এবার কোন দিকে যাব? চিরকুটটাতে তো সেরকম কিছুই লেখা নেই। না না না, হার মানলে চলবে না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে। খুঁজতে হবে। আরে এখানে এই দরজাটা কিসের? ওরে বাবারে, কি শক্ত! ওরে বাবারে, কোমরটা গেল রে! ওরে বাবা! ইস ইস, এ কোথায় এসে পড়লাম রে বাবা! ইস, চারিদিকে তো ঠিকভাবে সবকিছু দেখাও যাচ্ছে না। আরে আরে, ওটা কি? দেয়ালের মধ্যে এত বড় হাতল! আরে হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এর পেছনেই গুপ্তধন আছে। এইবার 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 মনে হয় আমার ভাগ্যটা ফিরে আসবে। ঠাকুর, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর, এবার আমি গুপ্তধন পাবই পাবই। কিন্তু এটা খুলবো কিভাবে? কিভাবে খুলবো? হ্যাঁ, কিভাবে খুলবো? না না, খুলছে না, খুলছে না। যদি কিছু পেতাম, কিন্তু এখানে তো তেমন কিছুই। আরে আরে, এটা কি? এটা আবার কি? আরে এটা তো হিরে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে বাবা, কি চকচক করছে! আজকে একেবারে হিরে মণি মাণিক্য একেবারে সব নিয়ে বাড়ি ফিরবো। ওরে বাবারে, ওরে বাবা!
আরে এসব কি এসব কি? আরে আমি তো বন্দি হয়ে গেলাম। কেউ আছো? কেউ আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করি এবার? কিভাবে বের হব? না, যতক্ষণ না এই ঢাল আর তরোয়ারের রহস্যটা উন্মোচন করতে পারছি ততক্ষণ মনে শান্তি পাচ্ছি না। এই ঢাল তলোয়ারগুলোর তো কোনো না কোনোভাবে গুপ্তধনের সাথে সম্পর্ক রয়েছে। তা না হলে এর মধ্যে এই 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 সিন্দুকের চিহ্ন কেন দেওয়া থাকবে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি ব্যাপার? কেউ মন্ত্রী শুনতে মশাইয়ের পাচ্ছ? গলা না? বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, মন্ত্রী মশাইয়ের তো গলা। চিৎকারটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? আরে ওই তো মন্ত্রী মশাই। এ কি মন্ত্রী মশাই, আপনি আপনি এখানে কিভাবে? গোপাল গোপাল গোপাল, তুমি 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 এসেছো গোপাল? আমাকে কিন্তু আপনি এখানে কিভাবে আটকে গেলেন? সব বলবো, আগে আমাকে এখান থেকে বাঁচাও। আমার 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 দম বন্ধ হয়ে আসছে। তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা। ঠিক আছে, আপনি একটু শান্ত হন মন্ত্রী মশাই, আমি দেখছি। লাফানো ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জয় মা, রক্ষা করো। ইয়া! উফ, বাবারে, আহ! এখন একটু খোলার ব্যবস্থা করো গোপাল। সে না হয় করলাম, তার আগে বলুন তো আপনি এইখানে কিভাবে এলেন? আর এত রাতেই বা আপনি এখানে কি করছেন? না মানে দেখুন, আমাকে যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি এই খাঁচাটা খোলার ব্যবস্থা করব না। হ্যাঁ, না, আরে এমন বলো না। বলছি আমি সব বলছি গোপাল। পথে আসুন। সেদিন তুমি ঢাল আর তরোয়াল নিয়ে বাড়ি চলে যাওয়ার পর আমি একটা চিরকুট পাই। চিরকুট? কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই চিরকুট। পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন? হ্যাঁ, সেই লোভে পড়েই তো এখানে এসেছিলাম। বটে, তার মানে আপনি গুপ্তধন চুরি করতে এসে নিজেই ফাঁদে পড়ে গেলেন? হ্যাঁ, তার মানে গুপ্তধনের আসল রহস্য আছে এই ধাঁধাতেই। আর মন্ত্রী মশাইয়ের এই খাঁচায় আটকে যাওয়াটাও কোথাও যেন এই ধাঁধার সাথে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। আরে গোপাল কোথায় যাচ্ছো? গোপাল কোথায় যাচ্ছো? আমাকে এখান থেকে বের করো গোপাল বের করো আমায়। হাতল। এই হাতলটা ঘুরিয়ে দেখতেই হবে এই দেওয়ালের পেছনে কি আছে। পারছি না, না, কিছুতেই তো খোলা যাচ্ছে না। কি করি? কিন্তু এই জায়গাটা ফাঁকা কেন? আচ্ছা, ধাঁধার শেষ লাইনটা কি যেন ছিল? ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। হ্যাঁ, ওই ঢাল তলোয়ারটা ওই ফাঁকা জায়গায় আটকে দেখি তো। গুপ্তধন পাওয়া গেছে, গুপ্তধন পাওয়া গেছে। মহারাজ! সত্যি গোপাল, তুমি না থাকলে এই গুপ্তধন পাওয়া কৃষ্ণনগরের তো ভাগ্যে হতো না। আজ আমি খুব
খুব খুশি। আপনার ভাঁড় হয়ে আপনাকে খুশি রাখা আমার কর্তব্য মহারাজ। আমার শুধু একটি মাত্র আর্জি রয়েছে মহারাজ। বলো বলো গোপাল, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। মহারাজ, আমি চাই এই গুপ্তধন অল্প বিস্তর কিছুটা রাজভাণ্ডারে রেখে বাকিটা প্রজাদের মধ্যে আপনি বিলিয়ে দিন। এতে আমাদের প্রজাদের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। এই গুপ্তধন তুমি উদ্ধার করেছো, তাই এই গুপ্তধন সবার আগে তোমারই প্রাপ্য। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। মহারাজ মহারাজ, সিপাহীদের একটু তাড়াতাড়ি আসতে বলুন না। আমার এই খাঁচার মধ্যে দম বন্ধ হয়ে আসছে। যেমন তোমার কর্ম তেমনই তোমার ফল। যত সব সেপাইদের হাতের কাজ যখন শেষ হবে তখন ঠিক এসে তোমায় উদ্ধার করে নিয়ে যাবে। এসো গোপাল, চলে এসো। হ্যাঁ মহারাজ, আপনি এগোতে থাকুন, আমি আসছি। তাহলে মন্ত্রীমশাই, ভালোই করেছিলেন ফন্দি, কিন্তু অবশেষে হয়ে গেলেন বন্দি। এই কেমন লাগলো আমার ধাঁধাটা? হায় 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 হায়। সুপ্রভাত মহারাজ, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের সাথে। আপনার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? শরীরটা বিশেষ ভালো নেই গোপাল, তাই আমি ঠিক করেছি রাজ্যের এক একটা দায়িত্ব তোমাদের এক একজনকে দিয়ে আমি কদিন একটু বিশ্রাম নেব। মহারাজ, দয়া করে ওই কোষাগার সামলানোর দায়িত্বটা ভুলেও মন্ত্রী মশাইকে দেবেন না। তাহলে হয়তো আর কারোর ভাগ্যেই বেতন জুটবে না। মহারাজ, দুজন কৃষক দেখা করতে চায়, বলছে কিছু জরুরি কথা আছে। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। বাঁচান মহারাজ, বাঁচান! এই গরমে আমরা পেরে উঠছি না। এত গরমে চাষের জমিগুলো সব অনুর্বর হয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি তোমাদের কেমন দুর্দশা চলছে, তবে আমি কদিন বিশ্রামে রয়েছি তো। কিন্তু ভয় নেই, আমার সভাসদেরা তোমাদের সাহায্য করবে। মহারাজ, আমি এই সমস্যাটা দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। উফ, এই রাজ্যে কি কখনো সহজ সমস্যা আসতে পারে না যার সমাধান আমি ঝটপট করতে পারবো? তাহলে তোমরা বলছো এমন হারে গরম বাড়তে থাকলে খরা নামবে? হ্যাঁ, আর তার পরিণতি সাংঘাতিক হবে গোপাল দাদা। এছাড়াও এই গরমে চাষ করতে গিয়ে প্রচুর কৃষক অসুস্থ হয়ে যাচ্ছে। চাষ না হলে করও তো দিতে পারবো না। বাঁচাও। হ্যাঁ, জমিগুলোর তো সাংঘাতিক অবস্থা দেখছি, ফলনও হয়নি, বেশিরভাগ গাছই চারা অবস্থাতেই মারা গেছে। কি করব বলো গোপাল দাদা? দেখো, আমার মন বলছে তোমরা চাষের জমিতে বীজ বপন করে কেঁচো ছেড়ে দাও, তারপরে আশা করছি দিন 15 পরে ফলটা হাতে নাতে পাবে। গোপাল দাদা, কেঁচো জমি উর্বর করে জানি, তাই কি তুমি? হ্যাঁ, ঠিকই ধরেছো। সেই জন্যই তোমাদেরকে বলছি, বিপদে যখন পড়েছো, মানুষ বন্ধুর পাশাপাশি মাটির বন্ধুর সাহায্যও নাও। ও লর্ড, এই গরমে এতটা রাস্তা এইভাবে আসাটা যে কি বেদনাদায়ক। জাহাজের কাঠের পাঠাতলে বসিয়া পশ্চাৎ দেশের অবস্থা খুব খারাপ হইয়া গিয়াছে। তার মধ্যে এই দেশে এত গরম। উফ, এই জেসাস, প্লিজ সেভ আস। হেনরি, এই দূরের মাঠের দিকে তাকাইয়া দেখো। দেখিতেছ কৃষকদের চোখে মুখে কি হাসি? আরে ব্যাপারখানা কি, একবার দেখিবে নাকি? কি কারণে উহাদের মুখে এত হাসি জানিতে খুব কৌতূহল হচ্ছে। কি ব্যাপার, সকলে তো হাসিতেছ কেন? আমাদের চাষের জমিতে এত গরমে চাষ ঠিকঠাক হচ্ছিল না, জমির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপর গোপাল দাদার পরামর্শে আবার জমিতে চারা হয়েছে। আই সি, চাষ, প্রফিট। তোমাদের এখানে আরো চাষের জমি খালি আছে নাকি? হেনরি, টাইসনের কথা মনে আছে তো? রিস্ক একবার লইতেই হইবে।
মাথায় একটা আইডিয়া আসিয়াছে। চাষের জমি এখানে খালি নেই, কারণ আমাদের 3 ফসলি জমি তো, তাই চাষ চলতেই থাকে। তবে আপনারা একবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলুন। মন্ত্রী ছাড়াও এই ব্যাপারে সাহায্য করিবে কি গোপাল? সেটা আপনাদের কপাল। আসুন এবারে। ভালোই ভালোই, কাজটা মিটিলে হয়। আগে কি চাই? মহাশয়, আপনার স্বামীকে গিয়া বলুন ওনার বাড়িতে দেবতা আসিয়াছে। সুতরাং উনাকে সেবা করিতেই হইবে। বেশ। বাড়িতে বাড়িতে দুজন ইংরেজ সাহেব দেবতার রূপে তোমার সেবা নিতে এসেছেন। কি দুজন সাহেব এসেছেন? আমি যাই, তুমি 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 শিগগিরই আম পড়ার শরবত করো। আর হ্যাঁ, রসিকতাটা বেশ কড়া ছিল কিন্তু। এই তো মন্ত্রী, কি খবর? এই দেশে ফিরেই তোমার সেবা লইতে চলিয়া আসিলাম। আমি জানি তো। তুমি তো আমাদের বুঝিবে মন্ত্রী। শোনো মন্ত্রী, আমরা এই দেশে এবারে কার্পাস তুলোর ব্যবসা করিতে চাই। জাহাজের কাঠের পাটাতনের উপর কার্পাস তুলোর গদি পাতিয়া দিলে বেশ ভালো হইবে। এখানে চাষের মতো জমি খালি আছে? আগে এখানে জমি খালি নেই, তবে হবে কি? মুর্শিদাবাদে প্রচুর জমি খালি আছে। টাইসন ব্রাদারের মৃত্যু। নবাব, তাই বলছিলাম যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানকার জমি সম্পর্কে খোঁজ লইয়া জানাও। ব্যবসা আমরা করি বই, ঝুঁকি আমাদের লইতেই হবে। তবে আমি সাহায্য করব সাহেব। সাদামুখো সাহেবগুলো যে। ওই দেখো, ওই দিক থেকে কে আসিতেছে। গোপাল। নমস্কার, সুপ্রভাত সাহেব। ভালোই হইল, দেখা হইয়া গেল। কেন সাহেব, কিছু দরকার আছে? খুবই দরকার, খুবই দরকার। শুনিলাম তোমার পরামর্শে এই রাজ্যের অতি খারাপ জমিগুলোতেও নতুন করে চারা গাছ হইয়াছে। তাহলে তো ধরিয়া লইতেই হয় যে তুমি এই ব্যাপারটা খুব ভালোই বোঝো। হ্যাঁ, মোটামুটি বুঝি সাহেব। শোনো গোপাল, আমরা এই দেশে কার্পাস তুলা দিয়া জাহাজে বসিবার গদি বানাইয়া ব্যবসা করিতে চাই। তাই হয়তো ওই মুর্শিদাবাদের জমিতে চাষ করিতে হইবে। তা তুমি কি? আমি কি করব সাহেব? তুমি আমাদের চাষ সহায়ক উপদেষ্টা হইবে। না সাহেব, ক্ষমা করুন। আর আপনারাও আশা করি পূর্বের ঘটনা ভুলে যাননি। আমরা তোমায় অগ্রিম 3 থলি মোহর দিতেছি। ভবিষ্যতে উপদেষ্টা হিসেবে কাজ না করলেও এখন উপদেশ দিচ্ছি, নিজেদের ভালো চাইলে এখানে ব্যবসার পরিকল্পনা মাথা থেকে সরিয়ে দেশে ফিরে যান। দেখিতেছি নবাবের টাইসন ব্রাদারকে সেই সাংঘাতিক প্রহারের কথাটা এখানে কেউ ভুলিতেই পারে নাই। আশা করতেছি আমরা ছুটিয়ে এখানে ব্যবসা করে নবাবের মুখে জামা ঘষিয়া দিতে পারিব। আগে জাহাপানা, এই দেখুন দেখুন, সকাল সকাল কে এসেছে দেখুন। কি ব্যাপার, তুমি এখানে? তাও আবার এত সকালে? আগে একটা খবর না দিয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। কি খবর? কিসের খবর? হ্যাঁ নবাব বাহাদুর, বলছি সব বলছি। আগে টাইসন সাহেবের 2 ভাই, তারা। কি বললে? কার নাম বললে? হ্যাঁ, টাইসন সাহেব? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ নবাব বাহাদুর। তারপর বলো, থামলে কেন? আগে নবাব যদি কিছু। বুঝেছি, মোহর তো। বেশ, তুমি মোহর পাবে। এখন তাড়াতাড়ি বলো দেখি। আগে আগে নবাব বাহাদুর, ওই সাহেবের 2 ভাই আপনার এখানে কোনো চাষযোগ্য ফাঁকা জমিতে কার্পাস তুলো চাষ করে ব্যবসা করতে চাইছে। আমাকে ওই জন্যই এখানে পাঠিয়েছে, ফাঁকা জমির খোঁজ করতে। টাইসনকে অত মার মেরেছিলাম, তারপরও ওদের শিক্ষা হয়নি, আবার ব্যবসা করতে চাইছে। তা তুমি আমাদের এই খবরটা দিলে যে, কি ব্যাপার? খবরটা পাক্কা আছে তো? বাবা, আমি আপনাদের গোলাম হুজুর, খবরটা না দিয়ে কি থাকতে পারি? আমাকে তো ওরা 5 থলি মোহরও দিয়েছে অগ্রিম। উজির, মন্ত্রীকে খবরটা দেওয়ার জন্য 12 থলি মোহর দাও, আর আমাদের সৈন্যদের প্রস্তুত রেখো। হ্যাঁ 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 নবাব বাহাদুর, বলা যায় না, সাহেবরা প্রতিশোধ নিতেও চাইতে পারে।
আরে মন্ত্রী না? হ্যাঁ মন্ত্রী তো। সাত সকালে পূবের দিকে যাচ্ছে কি করতে? ও গোপাল, সকাল হতে না হতেই বাজার করতে যাচ্ছ? তোমার খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ এই দুটো খেয়েই তো মানুষের পাশে দাঁড়াতে পারি মন্ত্রী মশাই। যাকে যাক, আমি আসি, মেলা কাজ বাকি। কাজ না অকাজ সেটা আপনি জানেন। অকম্মার ঢেকি। ব্যাটার পিছু নেবো একবার, দেখবো কোনো মতলবে যাচ্ছে কিনা। তুমি বলিতেছ যে আমরা দাপটের সাথে চাষ করিতে পারি? আপনারা তো দাপুটেই সাহেব, এত ভাবছেন কেন? নবাবকে চোখ রাঙিয়ে ব্যবসা করুন। আমরা একচেটিয়া ব্যবসা করিয়া নবাবকে বুঝাইয়া দিব যে আমরা ইংরেজ, রাইট? হ্যাঁ হ্যাঁ, সাদা মুখগুলোকে মন্ত্রী উস্কে দিল এবং ওরাও মন্ত্রীকে বিশ্বাস করে নিল। ভগবান! জাহাপনা, দয়া করে উঠুন, বাইরে চলুন। ওই ওই ইংরেজ দুজন এসেছে। শেষমেশ এসেই গেল। এই কে আছিস? চাবুকটা বার কর। সুপ্রভাত নবাব, আমরা আপনার সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করিবার জন্য আসিয়াছি। একই অবাক কাণ্ড, আপনি আমাদের দিকে চাবুক হাতে আসিতেছেন কেন? চাবুক হাতে আছে কারণ মারবেন বলে। কাদের মারিবেন? মারিবেন আমাদের? হ্যাঁ, আপনারা টাইসান সাহেবের ভাই তো, ঠিকই আছে। দাদার মতো আপনারাও মার খান। আমি কোনো ইংরেজকেই আমার দেশে ব্যবসা করতে দেব না। সব কটাকে মেরে ভাগাবো। দাদার কথা মনে নেই? এমন মার মারলাম বেচারাকে যে মার খেয়ে বাঁকা হয়ে নিজের দেশে গিয়েই মরে গেল। এক মিনিট, আপনাদের কে বলিল যে আমরা টাইসন সাহেবের ভাই? কেন মন্ত্রী? মন্ত্রী, আর চাবুক মারা কাকে বলে তোমাকেও দেখাবো। আপনি একবার আমাদের কথাটা শুনুন। ব্যবসা করিলে আপনারও লাভ হইবে। আপনি এগোবেন না? Run, brother, run! We are not in safe zone. Follow me. আমাকে ফেরিয়া পালাইতেছ কেন? দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, আরে ঘোড়া ছুটিয়ে সাহেবরা আসছে দেখছি। মুখ দেখে তো মনে হচ্ছে বেশ ক্ষেপে আছে। যাই একটু পিছনে লাগি। সামনে গোপাল দাঁড়াইয়া আছে, ঘোড়ার থামাইবার দরকার নাই। আরে আরে ও সাহেব, শুভ সন্ধ্যা। সাহেব, ও সাহেব, কি ব্যাপার চলে গেল? Otherwise, we can't. ডু এনিথিং। কি করিব বলো? মন্ত্রীও বিশ্বাসঘাতকতা করিবে ভাবিতে পারি না, তাই নবাবের সাথে মন্ত্রীকেও শাস্তি দিতে হইবে। কি করিবে? নবাবকে টাইসন ব্রাদারের ভূত সাজিয়া ভয় দেখাইব। ব্রাদারের স্পিরিটটা যদি সত্যি সত্যি নামিয়ে আসে, দেন? আর ইউ ম্যাড? আমরা ভয় দেখাইব বলতে ব্রাদারের কিছু জিনিস যেমন টাই, জুতো, কোট এগুলো ফেলিয়া দিব প্রাসাদের সামনে। রাতের অন্ধকারে মশাল নেভাইয়া দিব। প্রহরীদের ভয় দেখাইব যাতে নবাব ভাবে যে দাদার স্পিরিট ফিরে এসেছে। আর মন্ত্রীর বাড়িতে রাত হইলেই ইট পাটকেল ছুঁড়িতে লাগিব। উহাদের জ্বালাতন করিয়া মারি। সব কি আমরাই করিব? না না, লোক লাগাইব। নবাবের প্রাসাদেরই কাউকে মোহর দিয়ে করাইতে হইবে। অত চিন্তা করিও না। বলছি কি বেগম, উঠেছো? এটা কি দেখছি আমি? কেন নবাব, কি হয়েছে? তোমার গলায় ওই নীল বন্ধনী কি করে এলো? কোনো দাসী দিয়ে গেছিল কি? না, কি যে বলেন? কি আছো? শিগগিরই উজিরকে ডাকো একবার। জাহাপনা, কি হয়েছে? বিকমের গলায় ঘুম থেকে উঠে দেখি এই নীল বন্ধনী ঝুলছে। আগে হুজুর, এটা তো তার বন্ধনী। ওই ওই দেখুন, সেই বিশেষ চিহ্ন করা আছে। তবে কি ব্যবসাটা করতে দিলাম না বলে? তবে তার আত্মা রুষ্ট হয়ে প্রাসাদে এসেছিল বেগমের গলা টিপতে।
জাহাপানা শিগগির উঠুন। দেখুন দেখুন দালানে আপনার কাটা মাথা পরে আর টাইসান সাহেবের জুতো। কি কি আমার মাথা নেই? মাথা কাটা গেছে নাকি? না না, ওটা আপনার আসল মাথা নয়, আপনার আদলে তৈরি পুতুলের মাথা। প্রহরীরা সব ভয় কাঁপছে, বলছে কালকে নাকি মশালের আলো নিভিয়ে প্রহরীদের ভয় দেখিয়ে আপনার পুতুলের কাটা মুন্ডু নিয়ে টাইসান সাহেব এসেছিল। সে কি সত্যি নাকি? আগে 3 সত্যি। শিগগিরই চলো গোপালের কাছে যাই, নাহলে কবে যে প্রাণ চলে যাবে জানি না। হ্যাঁ 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 জাহাপানা, এখন এখন ওই আমাদের একমাত্র ভরসা। ওরে বাবা রে, মাথা ভুলে আলু হয়ে গেছে, টন 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 করছে। গিন্নি, ও গিন্নি, ঠান্ডা জল গরম জল করো গিন্নি, ঠান্ডা জল গরম জল করো। ওরে বাবারি, ও কোনো কথা বলতে আসবে না। 2-3 ধরে ইট পাটকেল মেরে মেরে বাড়ি কত জায়গায় ভেঙে গেছে দেখেছো? এই জ্বালা থেকে বাঁচতে আজ যদি গোপালের কাছে না গেছো, তাহলে দেখো 2 দিন তোমায় খেতেই দেব না। কি জ্বালা, কি জ্বালা! ও সেই গোপালের কাছেই যেতে হবে। ওরে বাবারি, কি ব্যথা পায়ে! ও ইটটা বেশ জোরে ছুঁড়েছিল, ও পায়েই এসে লেগেছে। টিপ আছে ভালো বলতে হবে। হ্যাঁ, ওরে বাবারি, গোপাল, তুমি আমায় বাঁচাও গোপাল। 2 রাত ধরে বাড়িতে ইট পাটকেলের বন্যা বইছে গোপাল। কারা ছুটছে জানি না, ভূত নাকি ভগবান না মানুষের কাজ কিচ্ছু বুঝতে পারছি না গোপাল। গিন্নিরও খুব লেগেছে, আর আমার হাল তো দেখছোই গোপাল। তুমি ভরসা গোপাল, তুমি ভরসা। সূর্য কোন দিকে উঠেছে আজ কে জানে? তা সম্প্রতি কি বদমাশি করেছেন শুনি? তেমন কিচ্ছু না গোপাল, এমন কিছুই না। সাহেবদের নবাবের বিরুদ্ধে উস্কে দিয়ে চাষ করার ইচ্ছে জাগিয়ে মুর্শিদাবাদে পাঠিয়ে বেশ কিছু থলি মোহর পেয়েছি গোপাল। আবার নবাবের কাছে গিয়ে ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করে বেশ কিছু মোহর নিয়েছি গোপাল, বেশ কিছু মোহর নিয়েছি। উঠি বাবারি, বিপদে পড়লে মানুষ কি না করে। হ্যাঁ, বেশ দেখছি কি করা যায়। বলছি গোপাল, কতলি মোহর নেবে কিছু বললে না তো? মোহর লাগবে না, আপনি নিজে একটু শুধরে যান, তাহলেই হবে। ও গোপাল, বাড়ি আছো নাকি? গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি? দরজা খোলো, আমি উজির। গোপাল, দরজা খোলো, আমি উজির। আমি নবাব, বড় বিপদে পড়ে এসেছি, বাঁচাও গোপাল। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি? গোপাল। এ কি, আপনারা কি হয়েছে? টাইসনের আত্মা ফিরে এসেছে, প্রতিশোধ নেবে বলে নিজের বন্ধনে আমার কাটা মুন্ডু দিয়ে নিজের অস্তিত্ব বোঝাচ্ছে। 2 রাত ধরে এই চলেছে। প্রাসাদের আলো নিভিয়ে সিংহদুয়ার খুলে জুতো রেখে দিচ্ছে, প্রহরীদের ভয় দেখাচ্ছে। কি মশাল নিভিয়ে দিয়েছে, কিন্তু ভূত তো আগুন ছোঁয় না, সিংহদুয়ারও তো লোহার। তা সম্প্রতি কি আপনাদের কারুর সাথে কিছু ওই ঝগড়া ঝামেলা হয়েছে নাকি? 2 দিন আগেই টাইসনের ভাইরা এসেছিল মুর্শিদাবাদে ব্যবসা করবে বলে, কিন্তু আমরা তাদের তাড়িয়ে দিই। অবশ্য খবরটা মন্ত্রী আগে ভাগে দিয়েছিল। নবাব বাহাদুর, মন্ত্রী আপনাদেরও যেমন খবরটা দিয়েছে, তেমন ইংরেজদেরও আপনাদের বিরুদ্ধে উস্কে মুর্শিদাবাদে পাঠিয়েছে। আমার কাছে নিজের মুখে সব স্বীকার করে গেছে, কারণ তারও বাড়িতে ঠিক 2 দিন ধরে ভুতুড়ে উপদ্রব চলছে। বেটা মন্ত্রী, মজা আমি দেখাবো। একটু বুঝে সবার সাথে মিশবেন নবাব বাহাদুর। তবে এখন বিপদে যখন পড়েছেন, আমি অবশ্যই সাহায্য করব, নিশ্চিন্তে থাকুন। মন্ত্রীমশাই আর নবাবের প্রাসাদে ভুতুড়ে উপদ্রব হচ্ছে। আমার ধারণা এটা মানুষেরই কাজ। তাও আজ রাত্রে ন্যাপলা গুলটে মন্ত্রীর বাড়িতে নজর রাখবে।
তারপর যদি আমার ধারণাটা ঠিক হয় তাহলে কালকে নবাবের প্রাসাদে গিয়ে ভূত সেজে মানুষ ভূতের বদমাশি ছাড়াতে হবে। আচ্ছা দাদু। ও বাবা, এ তো সত্যিকারের ভূত সাহেব দাঁড়িয়ে। আয় আয় কাছে আয়, এই তো আমি। ও সাহেব পালাও, আরে সত্যিকারের ভূত, আরে পালাও পালাও পালাও। Oh, ghost! Save us! Save us! পালাইয়া যাও, পালাইয়া যাও! ব্যবসা করিয়া লাভ নাই। আরে ভূত, বাচ্চা ভূত। ভয় নেই ভয় নেই, আমরা মানুষ। আমি গোপাল আর এরা আমার দুই নাতি। চিন্তা নেই নবাব বাহাদুর, আর আপনার বাড়িতে ভৌতিক উপদ্রব হবে না। আমি বুঝেইছিলাম এগুলো আসলে ওই দুই সাহেবের কারসাজি ছিল। আপনাকে ভয় দেখিয়ে ব্যবসার অনুমতি নিতে চাইছিল। আমি টাইসান সাহেব সাজতেই পালিয়ে গেল। মন্ত্রীর বাড়িতেও এরাই লোক লাগিয়ে বদমাশি করিয়েছে। ও এবার মন্ত্রী আমার বদমাশি দেখবে। মন্ত্রীমশাই, কালকে আর কিছু উপদ্রব হয়নি তো? আসলে ওগুলো ভূত নয়, সাহেবদের কাজ ছিল। কি কি বদমাস সাহেব রে বাবা! তোমার থেকে কম। দেখো দেখো এবারে নবাব কেমন চাবুক পেটা করেন তোমায়, দেখো। বেটা মন্ত্রী, আমি সব জেনে গেছি। আজ তোমার একদিন কি আমার একদিন। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন নবাব বাহাদুর। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওরে বাড়ি ব্যথাটি দাঁড়াও, উড়ানো যায়। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও বাড়ি মন্ত্রী, মন্ত্রী দাঁড়াও। নবাব নবাব এত জোরে ছুটবেন না, পড়ে যাবেন, পড়ে যাবেন। হরে হরে, হার বজ্জাত থাকেই থাকে, প্রতিটা রাজ্যে একটা করে।